বেদনায় দুঃখ সংবাদ। শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন অভিনেতা। প্রয়াত 43 বছরের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে নেমে তলিয়ে যান বলে খবর। শুটিংয়ের মাঝে বোট উল্টে যায়। দীর্ঘক্ষণ পরে টেকনিশিয়ানরা উদ্ধার করেন রাহুল এবং অপর সহ অভিনেত্রীকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাহুলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা জানিয়েছেন জলে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে রাহুলের। বোটে থাকা অপর সহ অভিনেত্রীও বর্তমানে চিকিৎসাধীন। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কেন এত দেরি হলো উদ্ধার করতে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন। চিরদিনই তুমি যে আমার ছবির হাত ধরে খ্যাতি পেয়েছিলেন রাহুল অরুণোদয়। রাহুলের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা টলিপাড়া। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সমুদ্রের জলেই ভেসে গেল অভিনেতার জীবন। বয়স হয়েছিল মাত্র 43 বছর। দিন কয়েক আগেই তার এন্ট্রি হয় ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে। ডাক্তার উজানের ভূমিকায় তিনি আসার পরেই ধারাবাহিকে মোড় ঘুরে দর্শকের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠে এই ধারাবাহিক। আর সেই ধারাবাহিকে শুটিং করতেই দীঘা গিয়েছিলেন রাহুল। প্রসঙ্গত এই ধারাবাহিকে বেশ মজার চরিত্র করছিলেন তিনি। আর তারপরে আজ ঘটে গেল এই মর্মান্তিক অঘটন। সূত্রের খবর, বোটিংয়ের সময় বোট থেকে সমুদ্রে পড়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির। তালসারি সমুদ্রে বোটে চেপে ঘোরার সময় বোট থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। সেখান থেকে উদ্ধার করে ওড়িশার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। সেখানে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। আর সেখানে তার অকাল প্রয়াণে আজ শোকস্তব্ধ গোটা টলিপাড়া। এই ঘটনাটি ঘটেছে প্যাকআপের পরে। ধারাবাহিকের রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে ধারাবাহিকের সকলে দীঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন আর সেখানে জলে ডুবে মৃত্যু হয়েছে রাহুলের। এটি মর্মান্তিক ঘটনা। এই ঘটনাটি প্যাকআপের পরে ঘটেছে, তবে ঠিক কিভাবে ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। জানা গিয়েছে এই অঘটনের বেশ কিছু সময় পরে তাকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘক্ষণ পরে টেকনিশিয়ানরা উদ্ধার করেছেন রাহুল এবং তার অপর সহ অভিনেত্রীকে। তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাহুলকে মৃত বলে ঘোষণা করেছেন হাসপাতালের চিকিৎসকরা এবং চিকিৎসকরা জানিয়েছেন যে জলে পড়ে যাওয়ার পর হার্ট অ্যাটাক হয়ে তার প্রাণহানি ঘটেছে। তাছাড়া জানা গেছে যে অপর সহ অভিনেত্রীও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই গোটা ঘটনা হৃদয় বিদারক। এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা টলিপাড়া। কিভাবে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনা নিয়ে এখনো যেন বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন যারা সহ অভিনেতা অভিনেত্রীরা ছিলেন ঘটনাস্থলে, যারা উপস্থিত ছিলেন সেই সময়। কেন এত দেরি হলো উদ্ধার করতে, নানা প্রশ্ন উঠে আসছে এই ঘটনার পর। এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে এখনো পর্যন্ত জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা টলিপাড়া। সকলেই শোকের মধ্যে, শোকের হাওয়া বিরাজ করছে এখন গোটা টলিপাড়া জুড়ে।